শুভ, শুভ, বসো মা, বসো, আসছি। কি বলছো মা? না বলছিলাম যে কালকে বিস্তারিত কথাবার্তা তো কিছুই হলো না। কিসের গো? ওই জামাই বাবা জীবন কি বললেন? ও ওই বলছিলেন যে ভালো ঘর, ভালো বর, বাকি সব দিক যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। বাকি সব দিক মানে? বাকি সব দিক মানে ওই বিয়ের দেনা পাওনা, খরচ খরচা, এই আর কি। আরে সে তো পরের কথা, তোকে তো একবার যেতে হবে ও বাড়িতে, খোঁজ খবর নিতে হবে। তুই কি কিছু ঠিক করেছিস কবে যাবি? তুমি কেন এত ব্যস্ত হচ্ছ বলো তো মা? ও সময় হলে ঠিক যাব। কেন যে ব্যস্ত হচ্ছি তা তোরা কি করে বুঝবি? রাজুর বিয়ের চিন্তা আমাকে করে করে খাচ্ছে। ওর বিয়েটা দিতে পারলে আমার ছুটি, ব্যাস। ছুটি? তুমি ছুটি চাইলে কে তোমাকে ছুটি দিচ্ছে শুনি? আর তুমি ছুটি নিলে আমাদের কি হবে? হ্যাঁ, আমাদের কে দেখবে তখন? কেন তোদের আবার কে দেখবে? তোরা সব নিজের পায়ে নিজেরা দাঁড়িয়েছিস, দায়িত্ব নিতে শিখেছিস, ঘরে বউ এনে দিয়েছি, বোনেদের সব ভালো করে পার করে দিয়েছি। আমার কিসের দায়িত্ব? আমার কোনো দায়িত্ব নেই, কোনো কাজ নেই আমার। কাজ নেই বললেই হলো? তোমার বিস্তর কাজ আছে। পেবা পেকা ওদের বিয়ে দিয়েছো? ওদের বিয়ে দিয়ে ঘরে বউ আনবে না? আমি পারবো না। তুমি বড় ভাই, তোমার দায়িত্ব, তুমি যা করার তুমি করবে। আমাকে এই দায়িত্বের মধ্যে আর ফেলো না, আমি কিচ্ছু করতে পারবো না। যার সবকিছু করার কথা, গোটা সংসারটি আমার উপর চাপিয়ে দিয়ে উনিই তো চলে গেলেন। তুমি কেন এত চিন্তা করছো মা? এত চিন্তা করো না। রাধারমণের কৃপায় শ্বশুর বাড়িতে তোমার মেয়েরা তো ভালোই আছে। হ্যাঁ, তুমি দেখো রাজুরও ভালো বিয়ে হবে। রাত দিন রাধারমণের কাছে সেই প্রার্থনাই তো করছি বাবা। রাজুর যেন একটা ভালো ঘর হয়, একটা ভালো বর হয়, ও যেন সুখে থাকে। আর আমার বাকি জীবনটা ওনার সেবাতেই কেটে যাবে। সে হবে ক্ষণ। শোন বাবা, এই আসল কথা বলতে ভুলে গেছি। শোন বাবা, ওই ভট্টাচ বসাই বলছিলেন যে 15 তারিখে একটা ভালো দিন আছে, শুভ দিন। আমার ইচ্ছে যে তুই সেদিন ও বাড়িতে গিয়ে একটু দেখে শুনে আয়, একটু কথাবার্তা বলে আয়। 15 তারিখ? ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। আমি ওদেরকে তেমনই পত্র লিখে দিই। এখন বলবে? এখন বলবে? জানো না তোমার সঙ্গে যখন তখন কথা বলতে নেই, যাও এখান থেকে। তাহলে কখন কখন কথা বলতে আছে? এর জন্য না আমাকে একদিন। এবার তুমি যদি না বলো, আমি তো সবার সামনে জিজ্ঞেস করবো। আমার আর ভালো লাগছে না। মেজবু, তোমাকে না বলাটাই আমার ভুল হয়েছে। তুমি বলবে না বলবি না? না বললে কি তুমি এখান থেকে যাবো না? ঠিক আছে, আমি অফিস থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা তোমায় বলবো। ঠিক 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 এখন যাও তো এখান থেকে। দেখি মা এসে গেলে তখন যদি না বলেন, আমি কিন্তু মার সামনে তোমায় জিজ্ঞেস করবো। মেজো, একবার এদিকে আয়। বলবে কি?
মেজবু শোনো একবারটি। কি তাড়াতাড়ি বল, আমার নিচে কাজ আছে। দিচ্ছি দিচ্ছি। কি এটা? নিজেই খুলে দেখো। আমি একটু আসছি। আবার কি হলো? একটু জল খাবো। প্রত্যেকদিন অফিস বেরোনোর আগে কি শুরু করলি বলতো তুই? আর একটু দাঁড়াও না, এক্ষুনি হয়ে যাবে। তাড়াতাড়ি আয়। বলি 1 ঘটি জল হবে? কি হলো? কি পড়া হচ্ছে? তুমি কি করছো দেখবো। এখন না, পড়াশোনা শেষ হোক তারপর। তাহলে তো কখনোই আমার দেখা হবে না।
কেন? বারে তুমি তো বলো যে পড়াশোনা সারা জীবনের ব্যাপার, কখনো শেষ হয় না। তাহলে তো আমি সারা জীবনও দেখতে পাবো না ওটা। ও কথার ভট্টাচার্য আমার। দেখাও না। এখন না, আচ্ছা কি বানাচ্ছ বলো? একটা পচা জিনিস। ওটাই না, তুমি পচা জিনিস করতেই পারো না। আমি দেখবো না, আচ্ছা কার জন্য বানাচ্ছ সেটা তো বলো। কার জন্য আবার? ঠিক করিনি। এখন ঠিক করো। ওই একটা কারোর জন্য। কার জন্য বলো না। আমার একটা বানের জলে ভেসে আসা মেয়ে আছে, তার জন্য। আমি বুঝি তোমার বানের তলে ভেসে আসা? আমি কি বলেছি আমি তোর জন্য করছি? তোমার আর কে মেয়ে আছে? দেখাও না। না না সুবর্ণ, দেখো। তার মানে আমি বানের জলে ভেসে আসা? আশাই তো। কোথায় ছিলি কি জানি? একদিন হঠাৎ ঘুম ভেঙে আমি দেখলাম আমার পাশে একটা কাপড়ে মোড়ানো এইটুকু একটা মেয়েকে শুয়ে দিয়ে গেছে। কি আর করি, অতটুকু মেয়ে তো আর ফেলে দিতে পারি না, তাই রেখে দিলাম নিজের কাছে। মোটেই না, আমি জানি। কি জানিস? আমি এইখানে ছিলাম। তুই সব জানিস না? জানি তো। পাকা বলি আমার। আমার এখন লেখাপড়া করতে ইচ্ছে করছে না। কখন ইচ্ছেটা করে? করে তো, কিন্তু এখন করছে না। এখন কি করতে ইচ্ছে করছে? সেলাই। তুই সেলাই করবি? ও দেখ, কি করবি? একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে। পেন্সিলটা নিয়ে এর উপর পাখি আকাশে উড়ে যাচ্ছে।